আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ক্রেমলিনে সাংবাদিকদের একথা জানান তিনি। রাশিয়ার উপর অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপের কারণে আমেরিকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ দিকে মোড় নেবে বলেও সতর্ক করেন পুতিন। এদিকে রাশিয়ার উপর আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা ইউক্রেনের স্বাধীনচেতা জনগণকে সাহস যোগাবে বলে মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার মালিকানাধীন দুইটি বৃহত্তম তেল কোম্পানির উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াশিংটনের চাপে ক্রেমলিন কখনোই মাথা নত করবে না জানিয়ে তিনি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না। রাশিয়াকে চাপের মুখে ফেলে ফায়দা হাসিলের চেষ্টা ব্যর্থ হবে জানিয়ে পুতিন বলেন, আত্মমর্যাদাশীল রুশ জনগণ অন্য দেশের চাপের মুখে কখনোই নতি স্বীকার করেনি, এখনো করবে না। রাশিয়ার উপর অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপের কারণে আমেরিকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ দিকে মোড় নেবে বলেও সতর্ক করেন তিনি। পুতিন স্মরণ করিয়ে দেন, ট্রাম্পের প্রথম মেয়াদেও রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। রাশিয়ার তেল রপ্তানি ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়ে যাবে, যা আমেরিকার জন্য অস্বস্তিকর হবে বলেও জানান রাশিয়ার প্রেসিডেন্ট। বুধবার রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানায়, নিষেধাজ্ঞার পর বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় 5% বেড়ে যায়। ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করা তার প্রশাসন সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করছে। একই সাথে রাশিয়াকে কাগুজে বাঘ আখ্যা দিয়ে পুতিনের সঙ্গে নির্ধারিত বুদাপেস্ট বৈঠক বাতিল করেছেন ট্রাম্প। এদিকে আমেরিকার কঠোর শুল্ক নীতির কারণে রুশ তেল আমদানি কমানোর বিষয়টি বিবেচনায় এনেছে ভারত। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ বন্ধে অচিরেই কার্যকর সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। রাশিয়ার তেল কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা সময়োপযোগী পদক্ষেপ বলেও জানান তিনি। অন্যদিকে রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপিয়ান ইউনিয়নের নেতারাও সম্মত হয়েছেন। ইতিমধ্যেই রাশিয়ার এলএনজি রপ্তানিতে আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপে ডেনমার্কের প্রস্তাবে সায় দিয়েছেন ইউরোপের নেতারা। রাশিয়ার উপর আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা ইউক্রেনের স্বাধীনচেতা জনগণকে সাহস যোগাবে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে সারা বিশ্বকে শান্তির সপক্ষে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে পুতিনের বক্তব্যকে দায়সারা বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, দুইটি বৃহৎ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের দিকে এগোবে। The impact will be significant. That's no doubt about it. রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ার ওপর আমেরিকার এই নিষেধাজ্ঞা বিরূপ প্রভাব ফেলবে। বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে যে লক্ষ্য নিয়ে রাশিয়া অভিযান শুরু করেছে সেগুলোর কোনো পরিবর্তন হয়নি এবং এই সংঘাতের মূল কারণগুলো মীমাংসা করা অত্যন্ত জরুরি। আমরা আমেরিকার এই পদক্ষেপকে অত্যন্ত অপ্রয়োজনীয় ও ক্ষতিকর মনে করছি। এটি ইউক্রেন সংকট সমাধানে আলোচনার পথকে আরো কঠিন করে তুলবে। যদি আমেরিকা আগের প্রশাসনের মতো অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে জাতীয় স্বার্থ থেকে সরে যেতে বাধ্য করতে চায়, তাহলে ফলাফলও আগের মতো ব্যর্থ হবে। এতে শুধু আমেরিকার অভ্যন্তরীণ পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে না, বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। এদিকে বেলজিয়াম সফররত অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, এর মধ্য দিয়ে মস্কোকে শান্তি স্থাপনে বাধ্য করতে পুতিনের ওপর আরো চাপ বাড়ালেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর থেকে বোঝা যায় আমেরিকার পক্ষ থেকে চাপ আবারও বাড়ানো হচ্ছে, কারণ এখন পর্যন্ত যা ঘটেছে তা পুতিনের অবস্থানে কোনো পরিবর্তন আনতে পারেনি। ফলে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য গঠনমূলক আলোচনা শুরু করা সম্ভব হয়নি। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইইউ সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে ব্রাসেলসে তিনি সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন এর ফলে রাশিয়ার উপর চাপ বাড়বে এবং প্রেসিডেন্ট পুতিন শান্তি আলোচনায় বসতে বাধ্য হবেন। মস্কোর উপর আরও চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বানও জানান তিনি। ট্রাম্প প্রশাসন রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল কোম্পানি রজনেফট এবং লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার একদিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম 4% পর্যন্ত বেড়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি 2.71 ডলার বেড়ে 65.30 ডলারে পৌঁছায়। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি 2.56 ডলার বেড়ে 61.06 ডলারে দাঁড়িয়েছে। রাশিয়ান ন্যাশনাল এনার্জি সিকিউরিটি ফান্ডের বিশ্লেষক ইগর ইউশকভের দাবি, আমেরিকার নতুন এই নিষেধাজ্ঞা বিশ্ববাজারে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না। নতুন নিষেধাজ্ঞা বৈশ্বিক বাজারে বড় কোনো পরিবর্তন আনবে না। এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কিন্তু তারা তেল উৎপাদন বা রপ্তানি কমায়নি। এই ধরনের নিষেধাজ্ঞা মূলত কোম্পানিগুলোর খরচ বাড়ায়। তারা বাধ্য হয় জটিল মধ্যস্থতাকারী চেইন তৈরি করতে, যারা তেল বিক্রি করে এবং পরে অর্থ ফেরত পাঠায়। তবে তিনি মনে করেন, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এই নিষেধাজ্ঞা রাশিয়ার জাতীয় বাজেটের ওপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ প্রতিষ্ঠানগুলোর আয় কম হলে সেই অনুপাতে কর জমার পরিমাণও কমে যাবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনের শুরুতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফরের বিস্তারিত সময়সূচি তুলে ধরেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। এ সফরে প্রেসিডেন্ট ট্রাম্প মালয়েশিয়া, জাপান এবং সাউথ কোরিয়ার নেতাদের পাশাপাশি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া আসিয়ান ও এপেক নেতাদের নৈশভোজে অংশ নেবেন তিনি। এরপর সরকারের চলমান অচলাবস্থা নিয়ে কথা বলেন লেভিট। তিনি বলেন, ডেমোক্র্যাটদের সৃষ্ট শাটডাউনে দেশের নিরীহ মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। বেতন হারাতে যাচ্ছেন কয়েকশো হাজার ফেডারেল কর্মী। শাটডাউন দেশের বিমানবন্দরগুলোতেও গুরুতর প্রভাব ফেলছে বলে জানান তিনি। 13,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার বেতন ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে লেভিট বলেন, এমন অবস্থা চলতে থাকলে আসন্ন ছুটির মৌসুমে বিমান ভ্রমণ বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি স্ন্যাপ নামে পরিচিত খাদ্য সহায়তা কর্মসূচির তহবিলও ফুরিয়ে আসছে বলে জানান তিনি। প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানতে চান, হোয়াইট হাউসের নতুন বলরুমের নকশা ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশনকে না দেখিয়ে প্রেসিডেন্ট নিজের ইচ্ছামতো কোনো অংশ ভেঙে ফেলতে পারেন কিনা। লেভিটের দাবি, এর জন্য আইনত কোনো অনুমতির দরকার নেই। বলরুম নির্মাণের খরচ $200 মিলিয়ন থেকে বেড়ে কি কারণে $300 মিলিয়ন হলো জানতে চাওয়া হয় তার কাছে। গত শনিবার দেশজুড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নো কিংস শিরোনামের বিক্ষোভের বিষয়ে এক প্রশ্নের জবাবে লেভিট বলেন, ওই বিক্ষোভ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন মিলার সহ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডেমোক্রেটিক মেয়র ও গভর্নরদের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে আরো মনোযোগী হওয়া উচিত বলে মন্তব্য করেন হোয়াইট হাউসের মুখপাত্র। নিউজিল্যান্ডের শিক্ষক, নার্স, চিকিৎসক, দমকল কর্মী এবং সরকারি খাতের কর্মচারী সহ 100,000-এরও বেশি মানুষ কর্মবিরতিতে যোগ দিয়েছেন। তাদের দাবি, সরকারি খাতে বেতন বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধা বরাদ্দ দিতে হবে। বিক্ষোভে অংশ নিয়ে বিক্ষোভকারীরা বলেন, তাদের এই লড়াই ও আন্দোলন সবার জন্য। দেশজুড়ে ছোট বড় শহরে বিক্ষোভ মিছিল হয়েছে, যেখানে কর্মীরা ব্যানার হাতে স্লোগান দিয়েছেন ও বক্তব্য রেখেছেন। এক বিক্ষোভকারী বলেন, বেতন বৃদ্ধির প্রসঙ্গ নিয়ে তিনি বহু আগে থেকেই আন্দোলন করে যাচ্ছেন। We've been doing this since the first protest for nurses was in 1985, and that was the badge. It was nurses are worth more, and we're still doing it. We're still asking for more for our nurses. এদিকে বৈরী আবহাওয়ার কারণে বাতিল হয়েছে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চের কিছু কর্মসূচি। বিভিন্ন ইউনিয়নের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় কর্মবিরতি। অন্যদিকে সরকার এই আন্দোলনকে ইউনিয়নের উদ্যোগে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে। তবে এই দাবিকে নিজের অধিকার বলে মনে করেন এক বিক্ষোভকারী। We are here simply to say to the government, collectively, we need the resources. This is about doing the job that the public wants us to do. This is the public service. We work for everyone. বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন বর্তমান মধ্য ডানপন্থী সরকারের প্রতি জনগণের অসন্তোষের ইঙ্গিত বহন করছে। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, শাসক জোটের জনপ্রিয়তা কমলেও বিরোধীরা এখনও স্পষ্ট অগ্রগতি অর্জন করতে পারেনি।
জার্মানির লিনুম টাউনের কাছে পাখিদের এই আবাসস্থলে দেখা গেল এক ভয়াবহ দৃশ্য। শীতের সময় অতিথি পাখি হয়ে অন্য দেশে আশ্রয় নিতে যাওয়া শত শত সারস সেখানকার জলাভূমি ও ঘাসের মাঠে মৃত অবস্থায় পড়ে আছে। ব্র্যান্ডেনবার্গ এনভায়রনমেন্টাল এজেন্সির রিনলুজ স্পিসিস কম্পিটেন্স সেন্টারের ডিরেক্টর রবার্ট স্নেভাইস জানান, এমন দৃশ্য তিনি আর কোনোদিন দেখেননি। বড় পাখির ঝাঁকে মাঝে মাঝে দু একটা মৃত পাখি পাওয়া যায়, সেটা স্বাভাবিক। তবে মাত্র কয়েকদিনের মধ্যে 1000-এর বেশি সারস মারা গেছে, যা শুধু অস্বাভাবিকই নয়, উদ্বেগজনকও। এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো দেখিনি। এর আগে সারস পাখির মধ্যে বার্ড ফ্লুর জীবাণু কখনোই শনাক্ত হয়নি। জার্মানির ফ্রিডরিশ লোফলার ইনস্টিটিউট নিশ্চিত করেছে এই পাখিগুলো H5N1 বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। মেকলেনবার্গ, ব্রান্ডেনবার্গ, স্যাক্সনি-আনহাল্ট ও থুরিঙ্গিয়া স্টেট থেকে পাঠানো নমুনাতেও এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আমাদের দৃষ্টিতে এটা সত্যি এক ভয়াবহ বিপর্যয়, কারণ এই জায়গাটি সারস পাখিদের অন্যতম প্রধান বিশ্রামস্থল। এখান থেকে তারা বিশাল ঝাঁকে পরবর্তী গন্তব্যে রওনা দেয়। পরের বিশ্রামস্থল মাত্র 10 কিলোমিটার দূরে, আর তারপরেরটি 2000 কিলোমিটার দূরে ফ্রান্সের কেন্দ্রস্থলে। এরপর তারা পিরেনিস পার হয়ে স্পেনে পৌঁছায়। সবকিছু ঘটে খুব অল্প সময়ের মধ্যে। বার্ড ফ্লু ভাইরাস শুধু সারস নয়, রাজহাঁস, কাক, এমনকি শিয়ালের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। স্থানীয় খামারগুলোতে গৃহপালিত হাঁস মুরগির মধ্যেও সংক্রমণের খবর আসছে প্রতিদিন। অসুস্থ বা মৃত পাখি দ্রুত শনাক্ত করে সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি অফিস। পাশাপাশি খামারের পাখি যেন কোনোভাবেই বন্য পাখির সংস্পর্শে না আসে সে বিষয়ে সতর্ক থাকার উপরও তাগিদ দিয়েছেন তারা। এই বিপর্যয় শুধু জার্মানির নয়, পুরো ইউরোপের পরিযায়ী পাখিদের জন্য অনেক বড় হুমকি হয়ে উঠেছে। প্রকৃতিকে রক্ষা করতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।